নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আপনারা যাতে ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, সেই উদ্দেশ্যে কিন্তু আমি আমার এই গ্রামীণ হোমিও চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। কেমন প্রকৃতির রোগে কোন ওষুধ খাবেন, কত শক্তির খাবেন, কতদিন খাবেন। আসুন বন্ধুরা, আজকের যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে যে বর্তমানে দেখবেন যে মাথা ঘোরা, শরীর দুর্বল, চোখ ধোঁয়া হয়ে যাওয়া, এই সমস্যাগুলো বেশিরভাগ মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এছাড়া যারা অত্যধিক পরিশ্রম করেন, পুষ্টির অভাবে ভুগছেন, থাইরয়েড আছে, যারা খুব কম জল সেবন করেন, মানে পানি শূন্যতা যাকে বলা হয়, শরীরের মধ্যে জল কম, বিভিন্ন রকম প্রোটিন খাবার খান না, এরকম অপুষ্টিজনিত কারণে বেশিরভাগ কিন্তু আমরা দেখি যে অ্যানিমিয়া আসে, রক্ত অল্পতা আসে, তা থেকে কিন্তু শরীর দুর্বল, নার্ভের সমস্যা, মাথা ঘোরা, হাত পা ঝিনঝিন করা, বসে উঠতে গেলে চোখ ধোঁয়া হয়ে যাওয়া, চোখে অন্ধকার দেখা যাকে বলে। তো বন্ধুরা, এগুলো মূলত কেন আসে সেটা কিন্তু বুঝতে পারলেন। কিন্তু এ থেকে বেরিয়ে আসার জন্য আমরা কোন হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারি? শরীরে পুষ্টি ঠিক রাখতে হবে, ভালো মন্দ তো অবশ্যই খেতে হবে, যতই অভাব থাক না কেন। আর সঙ্গে অবশ্যই করে পরিমিত জল সেবন করতে হবে। কারণ আমরা যেমন একটা ভাত রান্না করতে গেলে, তরকারি রান্না করতে গেলে প্রয়োজন মতো জল না দিলে সেখানে কিন্তু তরকারিটা লেগে যেতে পারে, ভাতটা লেগে যেতে পারে, ভাতটা পুড়ে যেতে পারে। ঠিক সেই রকম অবশ্যই করে জল আমাদের একটা শরীরের মধ্যে কিন্তু খুব প্রয়োজনীয় বস্তু। জল মানেই জীবন। জলটা যদি সঠিক না হয় সেখানে কিন্তু খাবারগুলো আমাদের ঠিকমতো হজম হবে না, পরিপাক হবে না, আর সেখান থেকে কিন্তু গ্যাস সৃষ্টি হবে, লিভার আক্রান্ত হবে, নানান প্রকৃতির সমস্যায় আমরা ভুগতে পারি। অতএব জল, পুষ্টি আর ঘুম, এই তিনটে জিনিসকে যদি ঠিক রাখা যায়, সমস্ত দিক আশা করি ঠিক থাকবে। এইসব খাবার দাবারগুলো যখন হজম হয়ে গিয়ে আমাদের পুষ্টি রস তৈরি করবে, সেখান থেকে আমাদের রক্ত অল্পতা দূর হবে, সেখান থেকে বসে উঠতে গেলে যে আমরা চোখ ধোঁয়ায় ভুগছি, নার্ভের দুর্বলতা, এ থেকেও কিন্তু আমরা স্বস্তি পাবো। যাই হোক, এই তিনটে জিনিসকে অবশ্যই ঠিক রাখবেন। আসুন, কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে, আমাদের এই সমস্যা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারি। লক্ষণ ভিত্তিক সেবন করতে হয়। ধরুন, আপনার যদি বসে উঠতে গেলে চোখটা ধোঁয়া হয়ে যায়, সঙ্গে যদি কোষ্ঠকাঠিন্যের ধাত থাকে, সেখানে কিন্তু ব্রায়োনিয়া দারুণভাবে কাজ করে। কিন্তু যদি বসে উঠতে গেলে চোখ ধোঁয়া হয়ে যায়, গা হাত থরথর করে কাঁপে, তত্তর করে কাঁপে, দুর্বল প্রচুর পরিমাণে অনুভব করে, সেখানে কিন্তু জেলসিমাম কাজ করে। তাহলে ব্রায়োনিয়ার লক্ষণ থাকলে আপনার ব্রায়োনিয়া 30 বা 200 পর দিনে 3 বা 4 বার ব্যবহার করবেন। আর জেলসিমামের যদি লক্ষণ থাকে, জেলসিমাম কিন্তু একটু উচ্চ শক্তি প্রয়োগ করতে হয়। 200 পর আপনার দিনে 2 বার করে সেবন করবেন, 3 বার সেবন করতে হবে না। সকাল সন্ধ্যা দিনে 2 বার সেবন করুন, 1 থেকে 2 বার করে আহারের আগে, অবশ্যই দারুণভাবে কাজ পাবেন। আপনার পাটা ভারী, হাঁটতে অনিচ্ছা, সর্বদাই শুয়ে থাকতে ইচ্ছা, বসে উঠতে গেলে চোখ ধোঁয়া, এটা হচ্ছে জেলসিমামের লক্ষণ। সব থেকে জেলসিমামের বিশেষ লক্ষণ হচ্ছে পা ভারী আর এই কম্পন অনুভূত হওয়া। এরকম লক্ষণ দেখলেই অবশ্যই জেলসিমাম মন্ত্রবোধ কাজ করবে। এগুলো যদি আপনি কন্ট্রোল না করেন, পরে দেখবেন একদিন প্যারালাইসিস প্রক্রিয়ার দিকে কিন্তু আপনি এগিয়ে যাবেন। অর্থাৎ সময় থাকতে থাকতে অবশ্যই করে নিজের যত্ন নিন। লোকে বলে না যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা যদি না দেন, তাহলে কিন্তু পরবর্তীকালে ভুগতে হয়। যদি এমনই দেখেন যে যে অতিরিক্ত পরিমাণে লিউকেরিয়া হয়ে গিয়ে গা হাত থরথর করে কাঁপছে, এই অতিরিক্ত পরিমাণে ধাতু ক্ষয়জনিত কারণে যদি আপনার এরকম সমস্যা আছে যে গা হাত থরথর করে কাঁপছে, খুব দুর্বল, মাথা ঝিমঝিম করছে, হাত পা অসাড় ভাব, তো সেখানে অ্যাসিড ফস দারুণভাবে কাজ করে। অ্যাসিড ফস 200 পটেন্সি আপনি সকাল বিকাল আহারের আগে 1 থেকে 2 ফোঁটা করে সেবন করুন। আর সঙ্গে আমি বলেছি যে আমাদের শরীরের তেজস্ক্রিয় পদার্থের ক্ষয়হেতু যখন শরীরটা নার্ভাস হয়ে যায়, দুর্বল হয়ে যায়, সেখানে কিন্তু চায়না মাদার টিংচার দারুণভাবে কাজ করে। আর চায়না মাদার আপনি জানেন একটা লৌহ, মানে আয়রন তৈরি করে, রক্ত অল্পতা দূর করে। অবশ্যই করে চায়না মাদার সেবন করবেন। 10 ফোঁটা করে 15 মিনিট জলের সঙ্গে মিশিয়ে সেবন করুন দিনে 2 বার। এরকম আপনি 1 সপ্তাহ সেবন করার পরে অ্যাসিড ফসটাকে দিনে 1 বার করে সেবন করবেন। আর চায়না মাদার যেরকম 2 বার সেবন করছিলেন সেরকম সেবন করবেন। দেখবেন খুব দ্রুততার সঙ্গে আপনি চাঙ্গা হয়ে যাবেন, সুস্থ হবেন। আচ্ছা, এবারে আসি, যদি অতিরিক্ত পুরুষরা শুক্রক্ষয়জনিত কারণে গা হাত থরথর করে কাঁপে, সেখানেও অ্যাসিড ফস যেরকম দিনে 2 বার সেবন করতে বললাম, অ্যাসিড ফস 30 বা 200 পটেন্সি আহারের আগে সকাল বিকাল 1 থেকে 2 ফোঁটা করে। আর দুপুরাতে এরকম চায়না মাদার টিংচার একইভাবে সেবন করবেন। সঙ্গে পুরুষদের ক্ষেত্রে চায়না মাদারের সঙ্গে
অ্যাভেনা সেটাই বা যোগ করবেন। চায়না মাদার আপনি 7 ফোঁটা নিলেন, অ্যাভেনা সেটাই বা মাদার টিংচার আপনি 7 ফোঁটা, একসঙ্গে 14 ফোঁটা 15 ml গরম জলের সঙ্গে সেবন করবেন। অ্যাভেনা সেটাই বা গরম জলে ভালো কাজ করে, যার জন্য গরম জলে মিশিয়ে আপনি দুপুর রাত্রে আহারের আগে সেবন করুন। এরকম 15 দিন একটানা সেবন করুন, দেখবেন মন্ত্রপথ কাজ পাবেন। এই অতিরিক্ত শুক্র ক্ষয়জনিত কারণে যদি আপনার বৈবাহিক জীবনের যে যে শক্তিটার প্রয়োজন হয় সেটাও যদি কমে যায়, অ্যাসিড রিফ্লাক্স কিন্তু তা থেকে রেহাই দিতে পারে। সঙ্গে অ্যাভেনা সেডেপা আপনার পেশির দৃঢ়তাকে আনবে, রক্ষা করবে, পেশিকে শক্ত করবে। দুর্বল পেশি শিথিল হয়ে গেছে, সেখানে কিন্তু অ্যাভেনা সেডেপা দারুণভাবে কাজ করে। খুব দ্রুততার সঙ্গে রক্ত বৃদ্ধি করবে চায়না মাদার, আবার অ্যাভেনা সেডেপা হচ্ছে ভাইটালিটি প্রয়োগ করবে। আপনি 15 দিন সেবন করলে অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা, এরকম যারা অত্যাধিক পরিশ্রম করেন, অনেকদিন অনেক রোগে ভুগে গেছেন, রাত জেগে অনেক কাজ করতে হয়, সেজন্য কারণে যদি আপনার দুর্বলতা থাকে, তো যাদের এরকম ঘুম ঠিক মতো হয় না, তারা কিন্তু ক্যালিফস অবশ্যই দুপুর রাত্রে আহারে আগে সেবন করবেন, আর সকাল বিকাল দেখবেন ককুলাস ইন্ডিকা। এই রাত্রে জেগে যারা কাজ করে, সে নার্স হোক, ডাক্তার হোক, কিংবা অন্য কোনো ব্যক্তি হোক, এই রাত্রে জেগে কাজ করার পরে যে সমস্ত উপসর্গ এসে হাজির হয়, তার জন্য সব থেকে সেরা হোমিওপ্যাথি ঔষধ হচ্ছে ককুলাস ইন্ডিকা। ককুলাস ইন্ডিকা সকাল বিকাল আহারে আগে 1 থেকে 2 ফোঁটা করে সেবন করলেন। দুপুর রাত্রে বায়োকেমিক ঔষধ ক্যালিফস 12x 5টা করে একটু গরম জল সহ সেবন করবেন বা এমনি চষে খাবেন, দেখবেন দারুণভাবে আপনি সতেজ হবেন। সঙ্গে যদি আপনার প্রয়োজন হয় যে না, আমার ভাইটালিটাকে বাড়াবো, আমি অ্যাভেনা প্রয়োগ করতে চাই, কি আমার রক্ত অল্পতা আছে, চায়না প্রয়োগ করতে চাই, করবেন, কোনো সমস্যা নেই। তবে মাত্রাটা কমে নিতে হবে। যদি 3 রকম ওষুধ সেবন করেন তাহলে 5 দিনে 15 ফোঁটা, যদি 2 রকম সেবন করেন 7-7 14 ফোঁটা। তবে অবশ্যই করে এই যে রাত্রে যে আপনি জেগে কাজ করছেন, তার জন্য যে ঘুম ঠিক মতো হচ্ছে না বলে আপনার যে নার্ভের সমস্যা, দুর্বলতা, মাথা ঘোরা, চোখ ধোঁয়া, এখানে কিন্তু ক্যালিফস অবশ্যই দরকার, আর ককুলাস ইন্ডিকা অবশ্যই দরকার। যেরকম বললাম সেরকম সেবন করবেন। তো বন্ধুরা, দেখবেন অনেকদিন যাবত এরকম ভুগতে ভুগতে অনেকের দেখবেন ক্যালসিয়ামের ঘাটতি এসে যায়। যখন অতিরিক্ত দিন আপনি এরকম সমস্যায় ভুগছেন, দেখবেন শরীরে অপুষ্টিজনিত কারণে কি এলো? দুর্বলতা। দুর্বলতার জন্য কি হলো? নার্ভের সমস্যা আর রক্ত অল্পতা। শরীরে পুষ্টি অভাবজনিত কারণে এগুলো এসে হাজির হলো। তাহলে এ থেকে কি হয়? ক্যালসিয়ামের ঘাটতি এসে যায়, হাড়গুলো আস্তে আস্তে মজ্জা শুকিয়ে যায়। তো ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে গেলে আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি যে একটা বায়োকেমিক ওষুধ আমরা ব্যবহার করে থাকি, সেটা কি? ক্যালকিরাফস। আর ক্যালকিরাফস কিন্তু অবশ্যই করে 5টি করে দিনে 2 বা 3 বার করে সেবন করবেন। সঙ্গে এমনই করতে পারেন যে ক্যালিফস আর ক্যালকিরাফস 3-6টা দিনে 2 বা 3 বার করে সেবন করবেন, গরম জল সহ বা এমনি চুষে খাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওগুলো কিন্তু শিক্ষামূলক হিসেবে কিন্তু আমরা আলোচনা করলাম। আপনারা এই ভিডিওগুলো দেখে কতটা শিখছেন, কিভাবে প্রয়োগ করছেন, কতটা উপকার পেলেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা। আবার দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। নমস্কার।